আমার এই ইউটিউব চ্যানেলে নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম, যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ধনী হতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা হচ্ছে আপনারা ধনী হবেন কোরআন থেকে জাপানিরা মিলিয়নিয়ারের যে গোপন সূত্র, সেই সূত্র নিয়ে আমরা আলোচনা করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে একটা অবিশ্বাস্য রহস্য উন্মোচন করতে চলেছি। কল্পনা করুন, কোরআনের পবিত্র সূত্র দিয়ে জাপানিরা কিভাবে বিশ্বের সবচেয়ে ধনী হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, জাপানিরা মানুষেরা কোরআনের এই গোপন সূত্রগুলো অনুকরণ করে কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন। আজ আমরা এই গোপন যে সূত্র পাঁচটি তা একে একে তুলে ধরব, যা আপনার জীবনও বদলে দিবে। তাই আপনারা আমার এই ভিডিওটি শেষ অবধি দেখুন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সূত্র নম্বর, প্রথম সূত্র হচ্ছে কষ্টের পর স্বস্তি। হ্যাঁ, জাপানিরা বিশ্বাস করে কষ্টের পর স্বস্তি আসে। আমরা কষ্ট করতেছি, কষ্ট করলে আল্লাহ অবশ্যই এর স্বস্তি এনে দিবেন। এটা কোরআনের সূরা আশ-শারায় উল্লেখিত রয়েছে। কোরআনে বলেছে নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আসে। জাপানের মিলিয়নিয়াররা তোয়োতা মোটরসের প্রতিষ্ঠাতা কিচিরো তোয়োদা শুরুতে ব্যর্থতার পর কষ্ট পেয়েছিলেন, কিন্তু তিনি এই সূত্র মেনে ধৈর্য ধরে চালিয়ে গেলেন। ফল আজ তোয়োটা বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। আপনারা ব্যবসা ব্যর্থ হলে হাল ছাড়বেন না, একটু ধৈর্য ধরে ব্যবসাটা চালিয়ে যান, একটু আল্লাহর উপর বিশ্বাস রাখেন, যেটা জাপানিরা করেছেন। এবং তারা এই পদ্ধতি অবলম্বন করে তারা আজকে বিশ্বের বুকে তারা আজকে ধনীতে রূপান্তরিত হয়েছে। তারা বিশ্বাস করে কষ্টের পর স্বস্তি আসবে, তাই এই বিশ্বাস করে তারা এগিয়ে চলে। দ্বিতীয় যে সূত্র, সময়ের দাম বোঝা। জাপানিরা সময়কে খুবই গুরুত্ব দেয়। এটা জাপানিদের বিলিয়নিয়ার হওয়ার জন্য সহায়ক হিসেবে ভূমিকা হিসেবে পালন করে। তারা সময়কে খুবই গুরুত্ব দেয় এবং সময়কে বুঝে শুনে তারা কাজে লাগায়। এবং সূরা আশ-শারে কোরআনে এই সময় নিয়ে কথা বলা উল্লেখ করা রয়েছে। কোরআন বলে, সময়ের কসম, মানুষ অবশ্যই ক্ষতিতে আছে। জাপানি বিলিয়নিয়ার সোনির প্রতিষ্ঠাতা আকিও মোরিতা প্রতিদিনের সময়কে সোনার মতো ব্যবহার করতেন। তিনি বলতেন, সময় নষ্ট করলে ধন নষ্ট হয়। তাই তিনি সময় কখনো নষ্ট করতেন না। এবং আপনিও আজ থেকে 24 ঘন্টা প্ল্যান করুন, দেখবেন টাকা আপনার আস্তে আস্তে বাড়তে শুরু করছে। তৃতীয় যে সূত্র, একসাথে কাজ করা। জাপানিরা একসাথে কাজ করাকে বিশ্বাস করে বিলিয়নিয়ার হওয়ার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করে। এটা কোরআনের সূরা আত-মাইদাতে উল্লেখ রয়েছে। কোরআন শেখায়, সাহায্য করো, একে অপরকে সৎকর্মে সাহায্য করো। জাপানের রিক্স কর্পোরেশনের প্রতিষ্ঠাতা সোজিরো নাকামুরা টিমওয়ার্ক করে বিশাল এম্পায়ার করেছেন, যেটা আসলে টিমওয়ার্ক ছাড়া বা একসাথে যৌথভাবে ছাড়া এটা করা সম্ভব হতো না। জাপানিরা কোরআনের এই নিয়মকে মেনে কোম্পানি চালায়, একে অপরের সঙ্গী হয় এবং সাফল্য হয় দ্বিগুণ গতিতে এগিয়ে যায় সাফল্য। চতুর্থ যে সূত্র, সেটা হচ্ছে দান করলে সম্পদ বাড়ে। জাপানিরা মনে করে যত বেশি দান করব তত বেশি সম্পদ আমার বাড়বে। জাপানিরা তাই বেশি বেশি দান করে। আর কোরআন আল বাকারায়ও এটা উল্লেখ রয়েছে। কোরআন বলে, দানের জন্য বীজ 700 দানা ফল দেয়। জাপানের মিলিয়নিয়ার উনিকার প্রতিষ্ঠাতা সুজি তানিগাসি প্রচুর দান করে আরও ধনী হয়েছেন। আপনি 100 টাকা দান করুন, আল্লাহ 700 গুণ
বাড়িয়ে দেবে। পঞ্চম যে সূত্র, যাচাই করে বিশ্বাস করা। সূরা আল হুজুরাত এ উল্লেখ রয়েছে, কোরআন শেখায় কোনো খবর শুনলে যাচাই করো, সেটা রিসার্চ করো, সেটা সঠিক কিনা সেটা খতিয়ে দেখো। জাপানিরা এটা খুবই বিশ্বাস করে, তাই জাপানিরা বাজারে ট্রেন্ড যাচাই করে ইনভেস্ট করে। তারা মানুষের কথায় হুজুকে তারা ইনভেস্টমেন্ট করে না। ফলে জাপানিরা বিলিয়নিয়ার হওয়ার জন্য বড় একটা ভূমিকা পালন করে। তাই আপনিও যদি বিলিয়নিয়ার হতে চান, আপনিও যদি ইনভেস্টমেন্ট করতে চান, আপনার সব জেনে শুনে বুঝে হুজুকে ইনভেস্টমেন্ট না করে আপনারা শিখে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন। বন্ধুরা, আমার এই জাপানিদের বিলিয়নিয়ার হওয়ার যে সূত্র, আপনারা এই সূত্রগুলো যদি পুঙ্খানুপুঙ্খানু মেনে চলেন, আশা করছি আপনারাও বিলিয়নিয়ার হবেন। আর যদি বিলিয়নিয়ার হতে নাও পারেন, আপনি লাখপতি তো অবশ্যই হবেন। তাই আশা করছি আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। আর এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।